আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হলো লিভার। তাই লিভার সুস্থ রাখা আমাদের খুবই জরুরি। কিন্তু আমাদের অজান্তেই লিভারে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয়। আজকে আমাদের আলোচনার বিষয় হলো লিভার কি করে ভালো রাখবো, আর কি ধরনের উপসর্গ দেখা দিলেই বা বুঝবো লিভারের সমস্যা হচ্ছে। এই নিয়ে আলোচনা করেছেন বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর সন্দীপ পাল। আমি ডক্টর সন্দীপ পাল, আমি কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট আর হেপাটোলজিস্ট। আমি নারায়ণা হেলথ আর.এন. টাগোর হসপিটালে কনসালটেন্ট। আজ আমরা আলোচনা করব লিভার ডিজিজ নিয়ে। এবার দেখুন, লিভার আমাদের শরীরের খুব গুরুত্বপূর্ণ অঙ্গ। লিভারের সবচেয়ে বড় অঙ্গ হিসেবে বললে চলে। সো একটা নর্মাল লিভারের এরকম 1.5 এর থেকে 2 কেজি ওজন। এবার লিভারের অনেকটা কাজ আমাদের শরীরে। সো লিভারের মেইন ফাংশন যেটা আমাদের শরীরে, ওটা হলো ডিটক্সিফিকেশন। এই যে সারাদিন আমরা এত কিছু খাওয়া দাওয়া করি কিংবা এত ওষুধ খাই, এগুলো ম্যাক্সিমাম গিয়ে যে ওষুধগুলো আছে এগুলো সব লিভারে মেটাবলাইজ হয়। মানে ওষুধগুলো কার্যক্রিয়া কিংবা ওষুধের সাইড ইফেক্ট সবকিছু, যেটা ওষুধের মেটাবলিজমটা ওটা লিভারে হয়। প্লাস যেগুলো খাওয়া দাওয়া করি, নিউট্রিশন, এগুলো সব লিভারে গিয়ে ডিটক্সিফিকেশন হয়। আর লিভারের আর একটা কাজ রয়েছে, লিভার আমাদের শরীরে খুব ইম্পর্টেন্ট প্রোটিনস তৈরি করে। যেরকম আপনার কোয়াগুলেশন প্রোটিন, অ্যালবুমিন, এরকম অনেক প্রোটিন রয়েছে, ব্লাড ক্লটিং ফ্যাক্টরস, এগুলো সব লিভারে তৈরি হয়। এবার লিভারের যেহেতু এত বড় অর্গান, লিভারে অনেক রকম অসুখ হতে পারে। এবার লিভারের অসুখগুলো যেগুলো প্রাইমারি অসুখ, ওর মধ্যে একটা হলো, যেটা মোস্ট কমন অসুখ এখন দেখা যাচ্ছে, ওটা হলো ফ্যাটি লিভার ডিজিজ। এবার লিভার নর্মালি লিভারে ফ্যাট থাকে, কিন্তু যখন একটা ফ্যাটটা যখন একটু খুব বেশি হয়ে যায়, মোর দেন 5% যখন ফ্যাট ডিপোজিট লিভারে হয়ে যায়, তখন ওটা ফ্যাটি লিভার ডিজিজ হয়। সো ফ্যাটি লিভার ডিজিজ জেনারেলি যারা খুব ওবিস, যাদের ডায়াবেটিস আছে, ব্লাড প্রেশার আছে, ইউরিক অ্যাসিড বেশি আছে, কোলেস্ট্রল বেশি, তাদের ফ্যাটি লিভার ডিজিজ হয়। আর এই ফ্যাটি লিভার ডিজিজটা আমরা যদি চিকিৎসা না করি কিংবা এটার যদি প্রতিরোধ না করি, তাহলে এটা আলটিমেটলি সিরোসিস হয়ে যেতে পারে। সিরোসিস হয়ে লিভারে ক্যান্সার হতে পারে, ক্যান্সার হয়ে পেশেন্টে মারা যেতে পারে। সো লিভারের এই অসুখগুলোকে প্রিভেন্ট করা খুব দরকার। যেমনি একটা ফ্যাটি লিভার ডিজিজ বললাম, তেমনি আপনার অ্যালকোহল খেলে, মদ্যপান করলে লিভার খারাপ হতে পারে। হেপাটাইটিস বি, হেপাটাইটিস সির জন্য লিভার খারাপ হতে পারে। তারপরে অটো ইমিউন লিভার ডিজিজ রয়েছে, কপার, ফেরি আয়রন অসুখের জন্য লিভার ডিজিজ হতে পারে। এবার এই যে কারোর যে লিভার অসুখ হচ্ছে, এটা কিভাবে বুঝবো? এখানে মোস্ট ইম্পর্টেন্ট ক্যাচটা হলো, লিভারের অসুখের কোনো উপসর্গ থাকে না ইনিশিয়ালি। মানে যখন লিভার একদম খারাপ হয়ে যায়, সিরোসিস হয়ে যায়, তখন তো অফকোর্স অনেক উপসর্গ থাকে, ওগুলো আমি ডিসকাস করব। কিন্তু ইনিশিয়ালি যখন লিভার অসুখ শুরু হয়, তখন লিভারের কোনো অসুখের উপসর্গ জেনারেলি থাকে না। মানে খুব নন স্পেসিফিক প্রবলেম থাকে, যেরকম একটু গা ম্যাচম্যাচ করা, একটু গা ব্যথা, একটু শরীর মানে উইকনেস, আর ফ্যাটিগ, খুব দুর্বলতা, কাজ করতে ইচ্ছা করে না, এক জায়গায় বসে থাকলে বসে থাকতে ইচ্ছা করে। এগুলো এত নন স্পেসিফিক যে সবাই ভাবে যে এটা একটা ভাইরাল ফিভার হয়েছে, কিংবা এমনি গা ম্যাচম্যাচ করছে, শরীর ভাল লাগছে না, দুর্বল লাগছে, ফ্যাটিগ লাগছে। তো এর জন্য অনেকে পরীক্ষা করে না, কিন্তু এগুলো ইনিশিয়াল সিমটমস হয় লিভারের অসুখের। তারপরে যদি একবার লিভার সিরোসিস হয়ে যায়, তারপরে সিরোসিস হয়ে যাওয়ার পরে যেই উপসর্গগুলো হয়, ওটা হলো পেশেন্টের জন্ডিস হতে পারে, যদি লিভারে অ্যালকোহলের জন্য কিংবা হেপাটাইটিস বির জন্য কিংবা আদার ইনফেক্টিভ হেপাটাইটিস এ আর ইর জন্য জন্ডিস হতে পারে। তো জন্ডিস আমরা কিভাবে বুঝবো? পেচ্ছাবের রং হলদে হবে, চোখ হলদে হবে। তারপর লিভার যদি আরো খারাপ হয়ে যায়, পেটে জল জমতে পারে, পেটটা ফুলে যেতে পারে, পা ফুলে যেতে পারে, তারপরে কালো পায়খানা হতে পারে, রক্ত বমি হতে পারে। যাদের সিরোসিস অফ লিভার হয়, তাদের অন্যমনস্ক হয়ে যায়, অল্টার্ড বিহেভিয়ার, উল্টোপাল্টা কথা বলে, অজ্ঞান হয়ে যেতে পারে, কমাতে চলে যেতে পারে পেশেন্ট। এগুলো হলো লিভার অসুখের উপসর্গ। এগুলো থাকলে তাহলে আমরা ডেফিনেটলি ডাক্তারকে দেখাতে হবে। একটা খুব ছোট পরীক্ষা করলে লিভারের অসুখ ধরা পড়ে, ওটা হলো আলট্রাসোনোগ্রাফি করলে লিভারের অসুখটা ধরা পড়বে। প্লাস আমরা যদি লিভারটা যদি এলএফটি, লিভার ফাংশন টেস্ট, একটা পরীক্ষা করলে বোঝা যাবে। তারপরে এই দুটো পরীক্ষার উপরে ভিত্তি করে অন্য পরীক্ষাগুলো করা যেতে পারে, যেরকম হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, আরো যেগুলো আমি বললাম, এই পরীক্ষাগুলো করা যেতে পারে। তারপরে যেই কারণটা আমাদের সামনে আসবে, যে এই কারণে লিভার খারাপ হচ্ছে, ওটার চিকিৎসা করতে হবে। তো আমি একটা একটা করে বলছি। ফর এক্সাম্পল, ফ্যাটি লিভার ডিজিজ যদি হয়, তাহলে পেশেন্টের এক্সারসাইজ করতে হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এক্সারসাইজ করলে পেশেন্টের ওজন কমলে, কোলেস্ট্রলের চিকিৎসা, ডায়াবেটিসের চিকিৎসা, এগুলো করলে ফ্যাটি লিভার ডিজিজটা কম হবে। আর নেক্সট হলো ডায়াবেটিসের চিকিৎসা করতে হবে। নেক্সট যদি হেপাটাইটিস বি, সি হয়, তাহলে এটার স্পেসিফিক ওষুধ রয়েছে, এগুলো করতে হবে। অ্যালকোহলিক লিভার ডিজিজ হলে
অ্যালকোহল মদ্যপান বন্ধ করতে হবে, তারপরে আরো কতগুলো ওষুধ আছে ওগুলো দেওয়া যেতে পারে। আর এখানে আমি এর মাধ্যমে আরেকটা বলতে চাই, হেপাটাইটিস বির ভ্যাকসিনেশন সবাইকে করাতে হবে। আমাদের এখন হেপাটাইটিস বির ভ্যাকসিন অ্যাভেলেবল আছে, আর এই হেপাটাইটিস বির ভ্যাকসিন আমাদের যেটা ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউলে থাকে, জন্মের পরে প্রত্যেক বাচ্চাকেই দেওয়া হয় হেপাটাইটিস বি ভ্যাকসিন। কিন্তু এখন এটা আমাদের ধরুন 80s এর থেকে 84, 86, 87 এর থেকে এটা আমাদের ইমিউনাইজেশন শিডিউলে এসছে। তার আগে যাদের জন্ম তাদের হয়তো হেপাটাইটিস বি ভ্যাকসিন নাও নেওয়া থাকতে পারে, যারা এখনকার অ্যাডাল্ট, যারা তাদের আগে জন্ম হয়েছে তাদের নিজের হেপাটাইটিস বির পরীক্ষাটা করা উচিত। পরীক্ষা করে যদি দেখা যায় যে নেগেটিভ, তাহলে ভ্যাকসিন দেওয়ার সবাইকেই দিতে হয়। ভ্যাকসিনটা দিলে এটা একটা খুব, আমরা হেপাটাইটিস বির ভ্যাকসিন এখন রেডিলি অ্যাভেলেবল, আমরা প্রত্যেকটা পেশেন্টকেই দিই। আর এটা দেওয়ার ফলে এখন হেপাটাইটিস বির লিভার খারাপ হওয়ার ইনসিডেন্স খুবই কমে এসছে। আর হেপাটাইটিস সির জন্য স্পেসিফিক ওষুধ রয়েছে, এই ওষুধগুলো দেওয়া যেতে পারে। এগুলো করেও যদি কিছু না হয়, পেশেন্টের ইমপ্রুভমেন্ট না হয়, তাও যদি লিভার খারাপ হতেই থাকে, কমপ্লিট সিরোসিস অফ লিভার যদি হয়ে যায়, তাহলে যেটা লাস্ট চিকিৎসা যেটা করতে হয় ওটা হলো লিভার প্রতিস্থাপন, যেটা আমরা লিভার ট্রান্সপ্লান্টেশন বলি। সো লিভার ট্রান্সপ্লান্টেশন আমাদের হসপিটালও হয়, আমরা অনেকগুলো পেশেন্টের ট্রান্সপ্লান্ট করেছি। এটা হলো একমাত্র ডেফিনেটিভ ট্রিটমেন্ট যখন সিরোসিস অফ লিভার হয়ে যায়। সো হ্যাঁ, নিউট্রিশনটা খুব ইম্পর্টেন্ট লিভারের ডিজিজের জন্য। এবার নিউট্রিশন যেটা আমাদের শরীরে, আমাদের মিথ কতগুলো আছে সোসাইটিতে যে লিভারের অসুখ হলে খেতে নেই। দেখুন জন্ডিস হলে দেখবেন সবাই খাওয়া দাওয়া বন্ধ করে দিল। যদি জন্ডিস হলেও নর্মাল খাওয়া দাওয়া বাড়িতে যেরকম রান্না হয় ওটা খাওয়া যেতে পারে। আমরা যেটা বলি যে বাইরে খাবে না, রাস্তার খাবার খাবে না, কিংবা খুব বেশি ফ্যাটি ফুড খাবে না। এবার বিরিয়ানি খাবেন না ওই সময়, মাটন খাবে না, কিন্তু হালকা করে তৈরি করে চিকেনও খাওয়া যেতে পারে, মাছও খাওয়া যেতে পারে, সবকিছুই খাওয়া যেতে পারে। আমাদের এটা জানা খুব দরকার যে লিভারের অসুখ যখন হয় তখন লিভার ভালো করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হলো নিউট্রিশন। খাওয়া দাওয়া বন্ধ করে দিলে লিভার ভালো হওয়ার চান্স আরো কমে যায়। লিভারটাকে রিগ্রোথ করতে হবে, তো রিজেনারেট করতে হবে। অ্যাক্টিভিটির মাধ্যমে থাকা উচিত, ওবিসিটি বডি ওয়েটটাকে নিয়ন্ত্রণে রাখা উচিত, তাহলেই লিভার ডিজিজটা থেকে বাঁচার উপায়।